সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস। সেটা হচ্ছে আমরা যারা অষ্টম শ্রেণীতে আছি, অষ্টম শ্রেণী 2.1-এর মুনাফা অধ্যায়ের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। অনুশীলনী 2.1-এর 1 নম্বর অধ্যায় হচ্ছে মুনাফা। এখানে সরল মুনাফা কথা বলা আছে যদিও, কিন্তু আমরা যে আজকে যে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। 1 নম্বর যে অঙ্কটি হচ্ছে সেটা বলা আছে যে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে আমরা দুইটা জিনিস খেয়াল করব, একটা হচ্ছে পাইকারি বিক্রেতা আর একটা হচ্ছে খুচরা বিক্রেতা। আর এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে খুচরা বিক্রেতার যে খুচরা বিক্রয় মূল্য, যে খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্যটা সেটা 576 টাকা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কাজ করবো দুই ধাপে, একটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে কাজ করব, আর একটা কাজ করবো হচ্ছে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখবো যে খুচরা বিক্রেতার ক্ষেত্রে, খুচরা বিক্রেতার ক্ষেত্রে তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে আমাদের কি হবে? খুচরা বিক্রেতার ক্ষেত্রে হবে যে এখানে কিন্তু বলা আছে যে 20% লাভ করছিল। তাহলে আমাদের ধরে নিতে হবে যে ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে, আমরা সবসময় ক্রয় মূল্যকে 100 টাকায় ধরে নেই। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে কত পার্সেন্ট লাভ করেছিল? 20% লাভ করেছিল। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 20% লাভে বিক্রয় মূল্য আসবে হচ্ছে 100 যোগ 20 টাকা। তাহলে আমাদের কত আসতেছে? এখানে 120 টাকা আসতেছে। কারণ 20% লাভে বিক্রয় মূল্য বলতে কি, যে 100 টাকা 20 টাকা লাভ হচ্ছে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা। কিন্তু আমাদের এখন করতে হবে যে বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। এটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য 120 টাকা হলে 120 টাকা হলে তাহলে ক্রয় মূল্য আসতেছে কত? ক্রয় মূল্য আসতেছে হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে কত? এটা আমরা এখন লিখব। সেটা হচ্ছে যে 100/120 টাকা। তাহলে যেহেতু 576 টাকা বলা আছে, তাহলে 576 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হবে 100 গুণন 576 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 480 টাকা। 480 টাকা আমরা ক্যালকুলেশন করে পাবো। এটা কি পাবো? এটা হচ্ছে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখানে একটা সুন্দর কথা লিখতে হবে, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ খুচরা বিক্রেতা যেটা দিয়ে কিনেছিল ওইটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য ছিল। তাহলে আমাদের লিখতে হবে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা ইকুয়াল হবে কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। কেন লিখলাম? কারণ আমাদের বের করতে বলছে কি প্রশ্নে, এটাকে খেয়াল করতে হবে। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলছে, এই কারণে আমরা এটা বের করব। এখন আমরা পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করার চেষ্টা করব। এরপরের ধাপটা হচ্ছে, সেটা হচ্ছে যে এখন আমরা লিখব যে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে লিখব কি? পাইকারি বিক্রেতার ক্ষেত্রে। তাহলে পাইকারি বিক্রেতার ক্ষেত্রে আমরা কি পাবো? পাইকারি বিক্রেতার ক্ষেত্রে যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য। ওটাই লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভ। কারণ পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা উভয় 20% লাভে বিক্রি করছে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা।
তাহলে আসছে কত? আসছে হচ্ছে 120 টাকা। 120 টাকা। তাহলে এখন আমরা কি লিখবো? যে বিক্রয় মূল্য 120 টাকা হলে এটা লিখবো যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য আসবে, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য আসবে 100 ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে আমরা তো বের করেছিলাম, এই যে এখানে তো বের করেছিলাম যে 480 টাকা। এটা কি বের করেছিলাম? এটা বের করেছিলাম হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে এখন আমরা লিখবো যে বিক্রয় মূল্য 480 টাকা, কারণ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার ওটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে তাহলে আমরা ক্রয় মূল্য কত পাবো? 100 গুণন 480 টাকা ডিভাইডেড বাই 120 টাকা। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে পাবো হচ্ছে 400 টাকা। ক্যালকুলেশন করে পাবো কত? 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমরা এখন তো উত্তর পেয়ে গেলাম। তাহলে লিখবো হচ্ছে সুতরাং পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতার বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।